প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব মূলত হাসনাত আবদুল্লাহ গত 21শে মার্চ যে পোস্টটি করেছিল ক্যান্টনমেন্টে, তাদের যে প্রেসক্রিপশন আর কি, আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগের নামে একটা নতুন আওয়ামী লীগকে পুনর্বাসন করার নিয়ে তাদের উপর চাপ প্রয়োগ করা হয়েছিল ক্যান্টনমেন্ট থেকে। এটার উপর আলোচনা করব। আমাদের সাথে আছেন শামসুজ্জোহা মানিক, প্রাবন্ধিক, লেখক ও ইতিহাসবিদ, রাজনৈতিক বিশ্লেষকও বটে। বলতে পারো রাজনৈতিক বিশ্লেষক। আজকে আপনার কাছে এটা সম্পর্কে জানতে চাই। আমি তার আগে পোস্টটা একটু পড়ি, আমাকে পড়ে শোনাই। ও যেটা পোস্ট করেছিল হাসনাত আবদুল্লাহ, পোস্টটা পড়ছি। 11ই মার্চ, সময় দুপুর 2:30, 2:30। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11ই মার্চ দুপুর 2:30-এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। আমাদেরকে আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে আমাদেরকে বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকেও বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। উত্তরে বলি, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়। এই ছিল তার পোস্ট আর কি। এইটা আসলে আপনি কি বলবেন এটা নিয়ে? ক্যান্টনমেন্ট থেকে যে তাদের প্রস্তাব দিয়েছিল, আমি এটা পড়েছিলাম। হ্যাঁ, বিষয়টা নিয়ে তো হইতেই চলছে, হ্যাঁ, এবং সারা দেশে বিভিন্ন জন বক্তব্য দিচ্ছে, এটার উপরে সভা হচ্ছে, এটার বিরুদ্ধে শুরু হয়েছে। এটা আসলে একটা অশুভ সংকেত আমি বলবো। আসলে তো এটা ক্যান্টনমেন্ট জেনারেল ওয়াকারের কাজ করেছে, বোঝাই যাচ্ছে। ওয়াকার এবং হাইকমান্ড ওয়াকার একাই নিশ্চয়ই না, না একা না, সেনাবাহিনীর অবশ্যই সাপোর্ট আছে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারো, তাদের ভয়েস আমরা মনে করব যে এইভাবে এসেছে ছাত্রদের কাছে। মানে হাসনাত আবদুল্লাহ বা আর যাই থাকুক, ছাত্রদের প্রতিনিধি হিসেবে তো তাদের কাছে বক্তব্যটা দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের মূল কথাটা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মূল ইয়ে, তাদের মূল এজেন্ডা, প্রধান এজেন্ডা এটা। এখন এজেন্ডাটা কার? ভারতের এজেন্ডা। ভয়াবহ কিন্তু এটা বিষয়টা। এই এজেন্ডা নিয়ে কে নেমেছে? বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং তার সঙ্গে কার? হাইকমান্ড। হ্যাঁ, হাইকমান্ড নেমেছে, এই এজেন্ডা নিয়ে নেমেছে। আওয়ামী লীগ হচ্ছে পরিত্যক্ত মনুষ্য মল, ওটা আবার পরিশুদ্ধ করে কি, ওটা আবার রিফাইন্ড কি রূপ? মলকে রিফাইন্ড করে খেতে দিচ্ছে।
ওটা মল পরিত্যাগ করা হয়ে গেছে, এর জাতির মলদার দিয়ে পরিত্যক্ত হয়ে গেছে। আওয়ামী লীগ হচ্ছে মলের মতো একটা পরিত্যক্ত বর্জ্য, সেইটাকে আবার পরিশুদ্ধ করে রিফাইন করে খাওয়াবে এ জাতিকে, এটি চাচ্ছে এরা। এটি ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গীরা চাচ্ছে, এরা মনে করছে যে এটা সম্ভব। খুবই আপত্তিকর প্রস্তাব। শুধু তাই না, এটা তো আসলে এদের এজেন্ডা, এটা নিয়ে এরা নেমেছে, আমরা বোঝা যায় কাজ করতে চাচ্ছে। এটা আসলে ইউনূস সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ। ইউনূস সরকার বলেছিল না আওয়ামী লীগকে নির্বাচনে করতে দেওয়া উচিত, এই তো বোধহয় 2 দিন না 1 দিন আগে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নাই। হ্যাঁ, নিষিদ্ধ করার পরিকল্পনা, মানেটা কি? তাকে পুনর্বাসন করার ইঙ্গিত আসলে ইঙ্গিত। হ্যাঁ, এদের দুর্বলতার বহিঃপ্রকাশ। এই সরকার গঠনের মধ্যেই তো দুর্বলতা আছে। একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে। এখানে এখানে কে চুপুর কাছে রেখেছিল কেন? ইয়ের জন্য, শপথ নেওয়ার জন্য কিক আউট করা দরকার ছিল। তখনই তাকে বহিষ্কার, বরখাস্ত করা উচিত ছিল। প্রেসিডেন্টকে বরখাস্ত করা উচিত ছিল, ভেঙে দেওয়া উচিত ছিল ওই পদটাকে। সম্পূর্ণরূপে একটা বিপ্লবী সরকার হতে পারত। সেই সরকারের প্রধান ইউনূসই হতেন, প্রফেসর ইউনূস হতেন। মানে এটা তো আধা বিপ্লবী সরকারও এখন আসলে বলা যাচ্ছে না, যে অবস্থা দেখা যাচ্ছে। জগা খিচুড়ি অবস্থা, জগা খিচুড়ি। এইটা মানে এখানে যে যত বিপ্লবী গুলো নেওয়া হয়েছে, মানে যত যেরকম 32 ভাঙা, এটা তো সাধারণ ছাত্ররা উদ্যোগটা নিয়েছে, সাধারণ মানুষ, জনতা। এখানে সরকারের থেকে কিন্তু কোনো হয় নাই। হ্যাঁ, সরকার তো প্রায় ওইভাবে কিছুই করছে না, বিচার পর্যন্ত শুরু করতে পারেনি। সরকার মাঝখানে ঝুলে আছে এই অবস্থা, দোলায়মান অবস্থায় দিন পার করছে। 7 মাস প্রায় পার করলো। সরকারকে দিয়ে কি হবে এটা এতদিনে কখন বোঝা যাবে? যারা প্রথম রাতে বিড়াল বধ করতে পারে না, তারা কখনোই বিড়াল বধ করতে পারে না। করলে তাদের বিপদ হয়, ওই গল্পের বিড়াল বধের গল্পের মতোই বিপদ হয় তাদের। এটা সময় চলে গেছে। এটা ছাত্রদেরকে দিয়ে কিছু করতে হবে, আবার ছাত্রদেরকেই নামতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এতদিন লাগলো কেন? এই প্রায় 10 দিন লাগলো কেন হাসান আব্দুল্লাহর পোস্টটা করতে, মানুষকে জানাতে? হ্যাঁ, তখন এতদিন তাদের বুঝতে লেগেছে, চিন্তা করতে হচ্ছে এতদিন, নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। হ্যাঁ, এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দিয়ে তাদের সময় পার করতে হয়েছে। এই দ্বিধা কেন এদের মধ্যে কাজ করে? এরকম একটা ভয়াবহ এজেন্ডা, যেখানে জাতির জন্য তো ভয়াবহ একটা ভয়ঙ্কর, এটা ভয়াবহ পরিকল্পনা। এটা কার্যকর হলে সমস্ত অর্জন এই জাতির যেটুকু হয়েছে এই জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে, সবটাই ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। এই মানে আওয়ামী লীগের প্রশ্নে আপোষের কোনো জায়গা নাই। আওয়ামী লীগ বর্জ্য, মনুষ্য বর্জ্য, দুর্গন্ধময় মনুষ্য বর্জ্যের নাম হচ্ছে আওয়ামী লীগ। এর সঙ্গে প্রতারণা, বিশ্বাসঘাতকতা, জাতিদ্রোহিতা, এগুলো সংযুক্ত হয়ে আছে। এর সঙ্গে সংযুক্ত হয়ে আছে সরওয়ার্দী, তার শিষ্য হচ্ছে শেখ মুজিব, তার কন্যা হচ্ছে শেখ হাসিনা, এদের নাম সংযুক্ত হয়ে আছে। বর্জ্য, ইতিহাসের বর্জ্য হচ্ছে সরওয়ার্দী, শেখ মুজিব এবং হাসিনা। মুজিবকে তো হিরো বানিয়েছে ভারত, এবং পলাতক আওয়ামী লীগ এখান থেকে পালিয়ে গেছিল যে আওয়ামী লীগ ভারতে গিয়ে এরা মেকি নায়ক তৈরি করেছে। সবটাই এটা মিথ্যা প্রচারের মধ্যে দিয়ে দাঁড় করানো হয়েছে। কিসের এদের স্বাধীনতার পরিকল্পনা ছিল? কিসের স্বাধীনতার যুদ্ধ করেছে? আওয়ামী লীগ হচ্ছে পলাতক, ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল, ওইখান থেকে যুদ্ধ পরে সংগঠিত করেছে। যুদ্ধ তো এইখান থেকে শুরু হয়েছে। যুদ্ধের রাজনীতি করেছিল বামপন্থীরা এই দেশে, আমরা করেছিলাম। সমস্ত ভুল ত্রুটি সত্ত্বেও আমরা এই দেশে
যুদ্ধের সংগঠিত করেছিলাম, রাজনীতি করেছিলাম, এবং যুদ্ধ আমরা শুরু করেছিলাম এই দেশের ভেতরে থেকে। আওয়ামী লীগ পরে গিয়ে যোগ দিয়েছে এই যুদ্ধে। যুদ্ধ তো সৃষ্টি আমাদের, যুদ্ধের রাজনীতির স্রষ্টা আমরা। আমরা যারা বামপন্থী রাজনীতি করতাম, তখন বিপ্লবী রাজনীতি যারা করতাম, তারা সিপিবি মার্কা বামপন্থী আমরা ছিলাম না। আমরা আমাদের মতো করে যুদ্ধের রাজনীতি করার চেষ্টা করেছিলাম 60-এর দশকে, এবং 71-এ যুদ্ধ শুরু যখন হয়েছিল, সেই যুদ্ধে আমরা অংশ নিয়েছিলাম। সবার আগে ভারতের সাহায্য আমরা পাইনি। আমরা ভারতের কোলে বসে স্বাধীনতার যুদ্ধ গড়ে তুলি নাই। আমাদের যুদ্ধ ছিল স্বাধীন, আমাদের যুদ্ধ ছিল এখানকার জনগণের উপর নির্ভর করে, সাধারণ মানুষের উপরে নির্ভর করে। এইটি হচ্ছে আমাদের, এই জিনিসগুলো ভুলিয়ে দেওয়া হয়েছে। মিথ্যার ঢোল পিটিয়ে এদেশে আমাদের কণ্ঠস্বরকে রোধ করা হয়েছে, চাপা দিয়ে দেওয়া হয়েছে, আসল সত্যকে চাপা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ একটা ধাপ্পাবাজ পার্টি, প্রতারক পার্টি, চিরদিন বিশ্বাসঘাতকতা করছে, লুটতরা তাদের রক্তের মধ্যে রয়ে গেছে। চুরি শুরু থেকেই তো আওয়ামী লীগের সেই একই ইতিহাস, এমন না যে হঠাৎ করে 2009 সালে হয়েছে। না, জন্মগতভাবে এই সোহরাওয়ার্দী থেকে শুরু করে। হ্যাঁ, এদের আদিগুরু, এইখানে এই দেশ ব্রিটিশ আমলে এদের আদিগুরু হচ্ছে সোহরাওয়ার্দী, শ্রেষ্ঠ গুরু আর কি, যার কাছে লুচ্চামি, চুরি, লুট, মিথ্যাচার, ধাপ্পাবাজি এইগুলো শিক্ষা পেয়েছে সবচেয়ে বেশি করে এই মুজিব আওয়ামী লীগের দলবল যারা আছে, তাদের এদেরই হচ্ছে শেষ উত্তরাধিকারী হাসিনা গেছে, এই দল গেছে, আর বাংলাদেশে ফিরতে পারবে না। এর জায়গা বাংলাদেশে আর হবে না, যে যতই চেষ্টা করুক। এত সাহস পেল কিভাবে তাহলে এরা এই ক্যান্টনমেন্ট থেকে এরকম একটা পরিকল্পনা এদেরকে করছে, প্রস্তাব? এটা তো আসলে ইউনূসের, প্রফেসর দুর্বলতার সুযোগ নিয়েছে আসলে। হ্যাঁ, প্রফেসর ইউনূস একটা দুর্বল মানুষ, তার ওইভাবে সে করে নামটাকে এই চুপুর কাছে গিয়ে শপথ নেন নাকি? এত বড় একটা অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ পালিয়ে গেছে। ওই সময় তো যা করা করতে হয়, একেও তো তখনই কি করে নাই, করা উচিত ছিল, অস্বীকার করে স্বাধীনভাবে এখানে শহীদ মিনারে শপথ নিতে পারতেন। সংবিধানও তো করতে পারে নাই, ছাত্র বুঝে নাই। আসলে বোঝারও কথা, কারণ এই ছাত্রদের তো রাজনীতির ম্যাচুরিটি ছিল না, পরিপক্কতা লাগে, একটা অভিজ্ঞতা লাগে। এরা কোটা সংস্কার দিয়ে শুরু করেছে, এটা তো রাজনৈতিক আন্দোলনের শুরুও হয়নি, এটা ঘটনার মধ্য দিয়ে, অভিজ্ঞতার মধ্য দিয়ে একটা পরিস্থিতি এমন একটা দিকে চলে গেছিল, যেখানে হাসিনা পতন, এক দফা দাবির আন্দোলন, ওইটা আর কোটা সংস্কার সীমাবদ্ধ থাকে নাই, কোটা সংস্কারই থাকে নেই, হাসিনার পতনে গিয়ে পরিণত হয়েছিল। সমস্ত জাতির আবেগ এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে গেছিল, সেটা হচ্ছে হাসিনার পতন। হ্যাঁ, উৎখাত সাধন। সেই সাথে লুট, এই সমস্ত মিথ্যাচার, এগুলোর যে কালচার ছিল, সেটারও থেকেও মুক্তির একটা স্বপ্ন আমরা দেখেছিলাম জাতি হিসেবে। সেই স্বপ্ন এখনো মানুষ দেখছে। হ্যাঁ, তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, সরকারের দিক থেকে হয়তো বা সেভাবে আর কঠোর সম্ভব না, আবার সম্ভব হলেও হতে পারে যদি ছাত্ররা, ছাত্রদের কি হতে পারে এখানে, ছাত্ররা কি করতে পারে যাতে ভবিষ্যতে আর এই ধরনের কোনো দেখাতে না পারে। পোস্ট দিয়ে তো সেটা বোঝা যাচ্ছে তারা কি করতে পারে। তারা শেষ পর্যন্ত ছাত্রদের মধ্য থেকে চেতনাটা জাগছে, আবার জাগবে। এখন তো তোমার রাজনীতির মধ্যেও কেউ কেউ এদের পক্ষে, ছাত্রদের পক্ষে তো বলছে, তো সবাই তো আর বিএনপি না, সবাই তো জামাত না। কেন, এই যে ব্যারিস্টার ফুয়াদ কি এবি পার্টির বোধ হয়, হ্যাঁ এবি পার্টির, তো ওনারা তো আর বিএনপি। তার বক্তব্য শুনলাম, তবে প্রচন্ড তেজস্বী বক্তব্য দিয়েছেন, তাই না? খুব তেজস্বী বক্তব্য। তো ছাত্ররা একা না, কিন্তু ছাত্ররা যদি আজকে পদক্ষেপ দেয় বা পদক্ষেপ গ্রহণ করে বা একটা পদক্ষেপ করে, তাহলে সেটার পক্ষে সমস্ত জাতিকে তারা পাবে, এবং আমি মনে করি তারা পদক্ষেপ করবে, তারা বসে থাকবে না। অর্থাৎ এখানে জেনারেল ওয়াকারুজ্জামান এবং অন্যরা যতই
ষড়যন্ত্র করুক, হুম, যতই পরিকল্পনা আটুক, কোনো লাভ হবে না। এই যে শক্তির মুক্তি হয়েছে বিগত 5 5ই আগস্ট আগস্ট 2024। 2024 সে ওইটার রুদ্ধ হবে না।